আসসালামু আলাইকুম। রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনা দরকার। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনা দরকার। বিশেষ করে যারা ক্যান্ডিডেট হবে, সংসদ সদস্য থেকে শুরু করে একেবারে মেম্বার সামনে পর্যন্ত, অবশ্যই একটা নিয়মতান্ত্রিকের মধ্যে আনা দরকার। নাহলে একটা সময় অতীতে দেখছেন না, হিরো আলম এরকম বহুত আলম দাঁড়াইব। সামনের ভবিষ্যতে এরকম মনে হইব। বাংলাদেশ সংবিধান বাংলাদেশের নাগরিক হিসাবে তাকে রাজনীতি করার, কথা বলার স্বাধীনতা দিছে। মানে এমন স্বাধীনতা যদি একটা ক্যান্ডিডেটের বিষয়ে হয়, যেমন একজন বিসিএস ক্যাডারের লগে আমার মতো একজন নন গেজের যদি যায় নির্বাচন করে, তাহলে হ্যার ইজ্জতটা কই থাকবো? এগুলা খেয়াল করা বিশেষ জরুরি, যাতে ভবিষ্যতে এরকম না হয়। কারণ সবার যার যা যোগ্যতা, আমি একটা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় কাজ করতে গেলে আমার একটা বয়স এবং আমার একটা যোগ্যতা দরকার হয়, একটা সার্টিফিকেট দরকার হয়। তা নির্বাচনী একজন সদস্য যখন সে নির্বাচন করবে, তার একটা যোগ্যতা দরকার আছে না? হয়তো এরকম হাজারো হিরো আলম থেকে শুরু করে এরকম হাজারো আসবে, আমি ওনাকে ছোটো করে বলিনি। এটা ভাবা দরকার, রাজনীতিবিদদের এটা চিন্তা করা দরকার এবং ভাবা দরকার। একজন ক্যান্ডিডেটের কতটুকু ক্ষমতা থাকা দরকার, কতটুকু যোগ্যতা তার থাকা দরকার। যে কেউ রাজনীতিতে এসে যদি পড়ে, তখন আপনি কী করবেন? তা তো ওরকম হইব, বিশেষ ক্যাডারে যাইয়া ওই নদীর ওভারে সালাম দিতে হইব, সার বলে দিতে হইব। বাংলাদেশের রাজনীতিতে তো এরকম। এ থেকে বেরিয়ে আসতে হবে 100%।